হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউবি পাঠশালা 2.0। আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস। অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাস তা জানার জন্য আমাদের কোন কোন উৎসের উপরে ডিপেন্ড করতে হয় সেটা আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সাহিত্যিক উপাদান। তো সাহিত্যিক উপাদান কি কি আছে? সাহিত্যিক উপাদানের মধ্যে আছে বেদ। বেদে কি আছে? আর্যদের আদি বাসস্থান অর্থাৎ বাসস্থান সম্পর্কে ধারণা, প্রাচীন ভারতের সামাজিক ও ভৌগোলিক অবস্থা ও রাজনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে আমরা বেদ থেকে জানতে পারি। আবারও তোমাদের বলছি, আমরা এই ভিডিওটায় টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করব, নো এমসিকিউজ। অর্থাৎ আগে ডিটেলসটা দেখব, তারপরে আমরা এমসিকিউজ নিয়ে আলোচনা করব। নেক্সট, ব্রহ্মাণ্ড। এখানে কি আছে দেখো, আর্যদের আর্থ সামাজিক এবং রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা আছে। তারপরে দেখো পুরাণ। পুরাণ সাধারণত 18টি হয়। পরবর্তী বৈদিক যুগের আর্থ সামাজিক এবং রাজনৈতিক অবস্থার কথা জানা যায় পুরাণ থেকে। তারপরে মহাকাব্য। মহাকাব্য কি কি আছে? প্রথমত দেখো, মহাকাব্য আছে রামায়ণ, যেটা কিনা সংস্কৃত ভাষায় রচনা করেছিল বাল্মীকি। দ্বিতীয়ত দেখো মহাভারত, সংস্কৃত ভাষায় মহাভারতকে রচনা করেছিল, সেক্ষেত্রে হয়ে যাবে ব্যাসদেব। তো মহাভারত এবং রামায়ণ থেকে আমরা কি জানতে পারি? প্রাচীন ভারতের রাজনৈতিক এবং সামাজিক ভৌগোলিক অবস্থার কথা জানতে পারি। তারপরে নেক্সট দেখো ত্রিপিটক। ত্রিপিটকটা কাদের? এটি কিন্তু পালি ভাষায় রচনা করা হয়েছিল, যেটা কিনা বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক। এর অন্তর্ভুক্ত ছিল মহাজন পদগুলির অবস্থান এবং রাজনৈতিক পতন জানা যায় এর থেকে। এখান থেকে যে কোশ্চেনটা বারবার আসে, অর্থাৎ ত্রিপিটক কোন ভাষায় রচনা করা হয়েছিল, সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে পালি ভাষায়। তারপরে দেখো জাতক। জাতক কি? এটি মূলত গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী ছিল জাতক। এই কোশ্চেনটাও আমরা ডব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সামে দেখতে পাই। এটি থেকে প্রাচীন ভারতের সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। তারপরে দেখো বৌদ্ধ সাহিত্য। তো বৌদ্ধ সাহিত্যের মধ্যে যে দুটি প্রধান, সেটা হলো দীপবংশ এবং মহাবংশ। এগুলি থেকে গৌতম বুদ্ধের জীবনী, মৌর্য শাসন এবং ভারতের ইতিহাস জানা যায়। তারপরে দেখো মিলিন্দ। এটাও এক্সামে বারবার আসে। এটা কি দেখো, গ্রিক। এটি দেখো গ্রিক এবং ব্যাকট্রিয় শাসকদের রাজনৈতিক ইতিহাস ও সমাজের বিস্তৃত সম্পর্কে আলোচনা করা হয়। তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের বারবারই পিএসসিতে আসে, সেটা দেখো আর্যদের আদি বাসস্থান সম্পর্কে জানা যায় বেদ থেকে। আর্যদের আর্থ সামাজিক এবং রাজনৈতিক জীবন জানা যায় কোথা থেকে? ব্রাহ্মণ থেকে। তারপরে দেখো পুরাণ, এই ভাগটা আসে। টোটাল পুরাণের কয়টি ভাগ? অর্থাৎ 18টি। আনসার হয়ে যাবে 18টি। এটা তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট পার্টে আমরা চলে যাব এবার। নেক্সট পার্টে দেখো দ্বাদশ অঙ্গ। এটা কোন ভাষায় রচিত? এটাও কিন্তু প্রাকৃত ভাষায় রচিত। এটা কাদের? না মহাবীরের উত্থান পরবর্তী সময়ে ভারতের সামাজিক জীবন সম্পর্কে জানা যায়। তো জৈন ভাগবতী মূত্র থেকে আমরা কি জানতে পারি? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনৈতিক ইতিহাস এবং সরোজ মহাজন পদ। তোমাদের নিশ্চয়ই মনে আছে কাশী, কৌশল, কুরু, কম্বোজ, অম্বজ, এগুলো ছিল সরোজ মহাজন পদের অন্তর্ভুক্ত। তারপরে দেখো জৈন পরিশিষ্ট পার্বণ। নেক্সট দেখো, এখানে বলছে প্রাকৃতি হেমচন্দ্র রচিত। তাহলে হেমচন্দ্র রচিত কি আছে এই গ্রন্থটি? কোনটা? না জৈন পরিশিষ্ট পার্বণ। এটি থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে দেখো জৈন কল্পসূত্র। এটা কি? গ্রন্থটি ভদ্রবাহু রচিত করেছেন। অর্থাৎ এই গ্রন্থটি রচয়িতা
ভদ্রবাহু, তোমরা দেখে নেবে একবার। এরপরে দেখো, এর থেকে মহাবীরের জীবন সম্পর্কে আমরা জানতে পারি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে আসবো জীবন চরিত। তো প্রাচীন ভারতের ইতিহাসের উৎস আমরা যখন খুঁজতে যাই, সেক্ষেত্রে দেখতে হবে যে বেশ কিছু জীবন চরিতের উপরে আমাদের নির্ভর করতে হয়। প্রথমত দেখো হরিবংশ। তো হরিবংশ সম্পর্কিত রচনাটি কার? না বাণভট্টের। পাশাপাশি এটাও মনে রাখবে যে হর্ষচরিতের রচয়িতা কে? এটাও কিন্তু বাণভট্ট হবে। তারপরে দেখো রামচরিত, রামপাল সম্পর্কিত, এটা রচয়িতা সন্ধ্যাকর নন্দী। তারপরে নেক্সট দেখো বিক্রমাঙ্ক দেবচরিত, এটা কিন্তু কল্যাণের চালুক্য রাজা সম্পর্কিত সব তথ্য পাওয়া যায়। তো বিক্রমাদিত্যর সভাকবি কে ছিলেন? সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে বিদ্যাপতি। তোমরা এটা নোট করে নাও, বিদ্যাপতি ছিলেন বিক্রমাদিত্যের সভাকবি। নেক্সট দেখো গৌড়বংশ, যশ ধর্মনের গৌড় বিজয় সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো এর রচয়িতা কে ছিলেন? না বাক্পতি রাজ রচিত ছিল এইটার মূল উদ্দেশ্য, অর্থাৎ গৌড়বংশ যে কাব্যটি, তার রচয়িতা ছিলেন বাক্পতি রাজ। এই ছিল আমাদের আজকের প্রাচীন ভারতের ইতিহাস উৎস, যেটা তার উপরে বেশ কিছু কোশ্চেন। নেক্সট যেটা আমরা এক এক করে পিএসসি, ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের ডিটেলস কোশ্চেন উইথ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যাও।